থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আগে সংস্কার, তারপর নির্বাচন চায় জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামাত, আগে সংস্কার পরে নির্বাচন। এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। শনিবার বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি একথা বলেন। এর আগে বিকাল ৩:৩০টার একটু আগে জামাতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, এম শামসুল ইসলাম, মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জামায়াতে আমির বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। তিনি আরও বলেন, এই সরকার নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, সেটা কত দিনের তা আমরা জানাবো। জামায়াত আমির বলেন, আমরা দুটি প্রস্তাব করেছি। প্রথমটি সংস্কার কত দিনে হবে, দ্বিতীয়টি নির্বাচন কবে হবে। তবে নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। আগামী ৯ অক্টোবর জামায়াতে ইসলাম রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে বলেও জানান তিনি। রায়হানা মুন, সবার কথা।